যত কাজই থাক ভিডিও বানাও, কারণ আমরা ভিডিও না বানিয়েই ইউটিউবে সফল হতে চাই বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে চাই। দেখুন, ইউটিউবের সফলতার চাবিকাঠি হচ্ছে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করা। এইটা যে ধরে রাখতে পেরেছে সেই কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হতে পেরেছে, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পেরেছে। দেখুন, আমরা একটু অজুহাত পেলেই কিন্তু আর ভিডিও তৈরি করি না বা ভিডিও তৈরি করতে চাই না, বা এরকম চিন্তা ভাবনা করি যে আমি কালকে থেকে ভিডিও তৈরি করব, বা দেখা যায় আজকে ভোটের দিন আজকে আমি ভিডিও তৈরি করব না, বা আজকে ঈদের দিন আজকে আমি ভিডিও তৈরি করব না, বা আজকে আমার ঠান্ডা লেগেছে আজকে আমি ভিডিও তৈরি করব না। এইরকম অজুহাত যদি আপনি নিজেকে দেয়া শুরু করেন, আপনি কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না। কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা এরকম যে ইউটিউবে এরকম ভাবে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করে, ইউটিউব তার চ্যানেলগুলো কিন্তু গ্রো করায়, সেই কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হতে পারে। আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম চ্যানেল, ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবের চ্যানেল ঠিকই খুলেছে, প্রপার ভাবে চ্যানেল ক্রিয়েট করেছে, লোগো দিয়েছে, ব্যানার দিয়েছে, শুধুমাত্র সে রেগুলার ভিডিও আপলোড করে না। দেখা যায় প্রথম কয়েকদিন ভিডিও আপলোড করেছে, একদিন, 2 দিন, 5 দিন, 6 দিন, এরকম ভাবে রেগুলারিটি মেনটেন করেছে। এমনও হয়েছে একদিনে 2টা ভিডিও দিয়েছে, তারপরে যে আর কোনো ভিডিও আপলোড করেনি। তো এই যে ভিডিও আপলোড করছে না বা ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে, এই ভিডিও আপলোড করা বন্ধ করে দেওয়া মানে হচ্ছে আপনি ইউটিউবার কখনোই সফল হতে পারবেন না বা ইউটিউবে আপনি গ্রো করতে পারবেন না। কিন্তু যারা ইউটিউবে সবকিছু উপেক্ষা করে কন্টেন্ট আপলোড করে গেছে, সেই কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হয়েছে, সেই কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পেরেছে। কারণ দেখুন, ইউটিউবে যে 10 বছর আগে সফলতা পেয়েছে, সে আজও কিন্তু রেগুলারিটি মেনটেন করছে। যে 5 বছর আগে সফলতা পেয়েছে, আজও দেখা যাচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করছে, প্রতিনিয়ত ইউটিউবে রেগুলারিটি মেনটেন করছে। অথচ আপনি ইউটিউবে রেগুলারিটি মেনটেন না করে, ইউটিউবে প্রতিনিয়ত কন্টেন্ট না তৈরি করে আপনি ভাবছেন আমি ইউটিউবে সফল হয়ে যাব। আপনি হয়তো ইউটিউবে 2টা ভিডিও আপলোড করেছেন, 3টা ভিডিও আপলোড করেছেন, বা 10টা ভিডিও আপলোড করেছেন। আপনি চিন্তা ভাবনা করছেন যে ওই 10টা ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, ওই 10টা ভিডিওর মাধ্যমে হাজার হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে, ওই 10টা ভিডিওর মাধ্যমে আমি ইউটিউবে গ্রো করে যাব। এরকম চিন্তা ভাবনা করছেন, তারা কখনোই কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন না। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যে লেগে রয়েছে, রেগুলারিটি রয়েছে, তার চ্যানেলগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করেছে, তার ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে ইমপ্রেশন বেড়েছে। দেখুন, একটা সময় আমার ভিডিওতে মাত্র 500 ইমপ্রেশন দিত, 200, 300, 100 এরকম ইমপ্রেশন দিত। আস্তে আস্তে ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোড করছি, এরকম ভাবে ভিডিও আপলোড করতে করতে আমার ভিডিওতে হঠাৎ করে 1, 2 হাজার, 3 হাজার করে ইমপ্রেশন দিতে শুরু করলো। এরকম ভাবে বর্তমান সময়ের ভিডিওতে 20 থেকে 30 হাজার, 40 হাজার মানুষের সামনে ইমপ্রেশন দিচ্ছে। এজন্য বলছি, ইউটিউবে যারা এরকম ভাবে রেগুলারিটি মেনটেন করেছে, তারাই কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হয়েছে। এখন সেই রেগুলারিটি মেনটেন করার জন্য সবথেকে বড় বাধা হচ্ছে অজুহাত। এই অজুহাতটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা অজুহাত দেওয়া শিখে গেছি, তারাই কিন্তু এরকম ভাবে পিছিয়ে রয়েছি বা ইউটিউবে সফল হতে পারছি না। দেখুন, আজকে আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসে তারপরে কিন্তু আমি ভিডিও শুট করছি, তারপরে যে সেই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তারপরে আমার ঠান্ডা লেগেছে বা জ্বর এসেছে, তারপরে আমি কন্টেন্ট তৈরি করছি। এরকম ভাবে আপনারা হাজার হাজার ক্রিয়েটর রয়েছেন, একটু অজুহাত ফেলে আর কন্টেন্ট তৈরি করেন না। দেখা যায় একটু মাথা ঘুরছে, আপনার কন্টেন্ট তৈরি করছেন না, বা আজকে ভোটের দিন আপনার কন্টেন্ট তৈরি করছেন না, বা আজকে দেখা যাচ্ছে আপনার পরীক্ষার দিন আপনার কন্টেন্ট তৈরি করছেন না। এই যে আপনি নিজেকে নিজে অজুহাত দিচ্ছেন, এরকম ভাবে যদি অজুহাত দেওয়া শুরু করেন, আপনি কখনো ইউটিউবে সফল হতে পারবেন না। এজন্য বলবো, সবকিছু উপেক্ষা করে যত কাজই থাক যাই থাক, যদি কন্টেন্ট আপনি তৈরি করতে না পারেন, আপনি কিন্তু কখনোই সফল হতে পারবেন না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। এজন্য বলবো, নিজেকে নিজে অজুহাত দেওয়া বন্ধ করেন। দেখুন, আজকে আপনি এরকম একটা চ্যালেঞ্জ নেন যে আজকে থেকে আমি ভিডিও আপলোড করব, প্রতি 2 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করব। আমি গেমিং ভিডিও তৈরি করি, আমি ব্লগ ভিডিও তৈরি করি, আমি টেক ভিডিও তৈরি করি, যাই তৈরি করেন, দেখা যাচ্ছে আপনি প্রতি 2 দিন পর পর একটা করে ভিডিও দিবেন, বা প্রতি 3 দিন পর পর একটা করে ভিডিও দিবেন। এইরকম ভাবে আপনাকে প্রতি 3 দিন পর পর কিন্তু ভিডিও দিয়ে যেতে হবে। এজন্য আপনাকে ইউটিউবের পিছনে খাটতে হবে। যেমন ইউটিউবে থাম্বনেল তৈরি করা, ইউটিউবে ভিডিও এডিটিং করা, ভিডিও শুট করা, ভিডিওতে ভয়েস ওভার করা, যে ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন, এই যে আপনি ইউটিউবের পিছনে খাটছেন, ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন, এরকম ভাবে কিন্তু আপনাকে ইউটিউবের পিছনে খাটতে হবে। কারণ যদি আপনি অজুহাত দেওয়া শুরু করেন, আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন যে আজকে আমার ঠান্ডা লেগেছে, আজকে আমি আর ইউটিউবে ভিডিও দেবো না, আমি আর ভিডিও বানাবো না, বা আজকে এখানে আমাদের মেলা হচ্ছে, আমি মেলায় যাবো, ভিডিও তৈরি করবো না। তো এই যে আপনি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছেন, এরকম ভাবে যদি ফাঁকি দিতে থাকেন, তাহলে কখনোই কিন্তু ইউটিউবে সফল হওয়া যায় না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করা যায় না। এজন্য বলবো, আপনার যাই হোক, যাই হয়ে যাক, কন্টেন্ট আপলোড করা বন্ধ করা যাবে না। যদি এটা আপনি ধরে রাখতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনি একটা সময় 100% ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। কারণ যখন আপনি এরকম ভাবে নিয়মিত ভিডিও আপলোড করবেন, ভিডিও দিতে পারবেন, তখন কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে, ইমপ্রুভমেন্ট হবে, সবাই কিন্তু আপনার ভিডিও দেখবে। এরকম ভাবে আস্তে আস্তে কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেক সফল হয়ে যায়। তাছাড়া এরকম না যে আপনি চ্যানেল খুলে ফেলে রেখেছেন, আর সেই চ্যানেলের মাধ্যমে জাদুকরী ভাবে আপনার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, হাজার হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে, সেখানে অটোমেটিক মনিটাইজেশন হয়ে যাবে, অটোমেটিক ভিউজ চলে আসবে। মূলত এরকমটা না। আপনি রেগুলারিটি মেইনটেইন করলে ইউটিউব আপনাকে বুস্ট করাবে, ইউটিউব আপনার ভিডিওতে ভিউজ এনে দেবে। এছাড়া ইউটিউবের এরকম কোনো সেটিংস নেই, এটা অন করে দিলে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কি কারণে আমরা সফল হতে পারছি না বা আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো আজকের এই টিপসটা কাজে লাগিয়ে দেখেন, 100% আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।